যমুনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পে নদী থেকে উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার হাটপাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের জালালপুর ইউনিয়নের ১১ ও ১২ নম্বর প্যাকেজে নদী থেকে উত্তোলিত বালু অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবের সুযোগ নিয়ে নিয়মবহির্ভূতভাবে জমি ভরাট ও বিক্রি করছেন। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তীররক্ষা বাঁধের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর কাছে এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ঠিকাদাররা কাজ করতেছে দ্রুত এবং কি এই যমুনা নদীর থেকে বালু উত্তোলন করে এই বস্তা ভর্তি করে এই নদীর তীর রক্ষার জন্য ডাম্পিং করছে। পাশাপাশি এই অ্যাক্সিলেটার এবং বেকু দিয়ে যে রাস্তাটা ক্লিয়ার করার জন্য যে মাটিগুলো, সেই মাটিগুলো অ্যাকচুয়ালি শিডিউলেও আছে, সরকারের দিক নির্দেশনাও আছে। এই মাটিগুলো পানির নিচে দিলে, পানিতে দিলে তাহলে মনে করেন যে নদীর স্রোতটা একটু কমবে, ব্লকগুলো সিস্টেম করে ফেলানো যাবে। কিন্তু এই মাটিগুলো ওই নদীর ভিতরে না দিয়ে ঠিকাদারের লোকজনগুলো মাটিগুলো সাইডে পাহাড়ের মতো স্তূপ করে বেড়ে রাখছে এবং সেই মাটিগুলো রাতের অন্ধকারে মানে বিক্রি হচ্ছে। এক ট্রাক মাটি মনে করেন ২৪০০-২৬০০ করে টাকা প্রতিনিয়ত। এই জালালপুর থেকে প্রতিনিয়ত ৬০-৬৫ ট্রাক মাটি এগুলো বিক্রি হচ্ছে। আমার জানা মতে গত ৬ মাস এই সাংবাদিক নেতৃবৃন্দ আসছিলেন এবং প্রশাসনও আসছিলেন, কিন্তু আশানুরূপ এই এলাকার মানুষ আশানুরূপ যে ফলাফল এটা পায়নি। যারা এই বালু দস্যু তারা মনে করেন যে এককভাবে মানে নেতৃত্ব দিয়ে তারা এই বালু মাটিগুলো দিচ্ছে। এখানে আমি সরকারের বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাদের নেতৃত্বে আমার জানা মতে বা দেখা মতে সৈয়দপুরের আব্দুর রশিদ সরকার, তারপরে আরও ২-১ সহ তারা সৈয়দপুর থেকে জালালপুর গ্রামে এসে জালালপুরের ২-১জনকে সাথে রেখে জালালপুর এখানে আলহাজ নামে একটা ছেলে আছে, নুরুরা আছে, যারা আছে আরও কিছু লোকজন আছে, তাদেরকে নিয়ে প্রতিনিয়ত ৬০-৬৫ ট্রাক করে বালু এবং মাটি এগুলো বিক্রি করতেছে। এটা কত নাম্বার পয়েন্ট? এটা ঠিকাদারের নামটা যদি হলো ১২ নম্বর পয়েন্টের ঠিকাদার হচ্ছে ডাক্তার শুভ, আর ১১ নম্বর পয়েন্টের ঠিকাদার হচ্ছে বারি সাহেব। কিন্তু বারি সাহেবের অনুপস্থিতিতে ইঞ্জিনিয়ার হানিফ এবং বন্ধন সহ আকরাম সহ এরাই দায়িত্বে আছে। এরাও কিছু বলতেছে না, বিদেশি লোকজন। এরা যদি বলে যে এখানকার মাটি বিক্রি করা নিষেধ, এই আইনগত অপরাধ, তাহলে হয়তো এই দুর্বৃত্তরা এই মাটিগুলা বিক্রি করতে পারতো না। এরাও কিছু বলে না। ঠিকাদার কোম্পানির গাফিলতির কারণে এই বালু দস্যু যারা এই বালু ইয়ার সাথে জড়িত, তারা এই বালুগুলা মাটিগুলা বিক্রি করতেছে। এটা আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এর জন্য একটা সুরাহা হয়, এই মাটিগুলো বিক্রি যাতে করতে না পারে, এটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। যমুনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পের জালালপুর ইউনিয়নের ১১ ও ১২ নং প্যাকেজে যমুনা নদী থেকে উত্তোলিত বালু নদীর তীরে পাহাড়ের মতো স্তূপ তৈরি করে রেখেছে। সেই স্তূপকৃত বালু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুর রশিদ, আমজাদ ফকির, মোহাম্মদ আব্দুল কায়ুম, মোহাম্মদ শাহ আলম মেম্বার, ১৩ নং জালালপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লাইলি বেগমের ছেলে ও জেল পুলিশ থেকে চাকরিচ্যুত মোহাম্মদ আলহাজ মোহাম্মদ হাশেম, স্বপন, নুরু ও পানি উন্নয়ন বোর্ডের উপসহ প্রকৌশলী এবং এনায়েতপুর পৌর শাখার সোলাইমান ভুঞ্চার যোগ সাজছে অবৈধভাবে রাতের অন্ধকারে এ বালু বিক্রি করছেন। এ বিষয়ে পানি উন্নয়ন সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মুকসেলুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জানান, ভাইয়া ফোন দিলাম আপনার হলো ওই ১১ নম্বর প্যাকেজ ও ১২ নম্বর প্যাকেজের। হ্যাঁ, ওইখানে ওই বালু আপনার তীরের উপর উঠায় স্তূপ করে রাখছে, সেই বালুটা রাতে প্রভাবশালীদের সহযোগিতায় বালুটা বিক্রি হচ্ছে, সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? ওখানে বালি উপরে উঠে রাখছে, এটা বিক্রি করতেছে? জি না, আমি এটা জানি না। সঠিক জানেন না, তাই না? না, বিক্রি হচ্ছে এটা আমি জানি না। আচ্ছা, এটা কি ১১ এবং ১২? জি, এটা বালুটা কি উপরে তুলে রাখার নিয়ম আছে?
উপরে তুলে রাখার নিয়ম নাই, কিন্তু নদীর ভিতরে দেওয়া যাচ্ছে না, দিয়ে উপরে রাখছে। পরবর্তীতে এটা ওই কাজ করার পরে ওখানে নামাইয়া দিব, আবার কাজ মানে কাজ শেষ করার পরে বালুটা আপনারা আবার পরে নামায় দিবেন? নামাইয়া দিব ওখানে, কিন্তু সেই অথবা ওখানে অথবা নিলামে বিক্রি করে দিব, বা অথবা আপনারা সেটা আপনারা বিক্রি করবেন। হ্যাঁ, আমরা মানে বিয়েতে সরকারি করে জমা হবে। সেটাই বলতেছি ভাইয়া, যে সেটা হলো কাজ শেষ হওয়ার পরে আপনারা এটা সরকারি ভাবে বিক্রি করে টাকাটা সরকারি কোষাগারে জমা দেবো, অথবা নিচে নামায়, যদি দেখা যায় নিচে নামায় দেয় নিচে নামায়, হ্যাঁ অথবা নিচে নামায় দেবেন। কিন্তু সেটা এখন প্রভাবশালীদের ইয়েতে, স্থানীয় প্রভাবশালীদের ইয়েতে রাতের অন্ধকারে বালুটা বিক্রি হচ্ছে, সেটার ডকুমেন্টস আমাদের কাছে, সব ধরনের ডকুমেন্টস আমাদের কাছে আছে। তাহলে এই ব্যাপারে আপনি তাহলে জানেন না? এই তো না, আমি জানি না বিক্রি হচ্ছে, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। যমুনা নদীর তীররক্ষা বাঁধের জালালপুর ইউনিয়নের 11 ও 12 নং প্যাকেজের বালু বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। যমুনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পের নদী থেকে উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি করার কারণে নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। এটা তো অপরাধ, কারণ আমাদের রক্ষার্থে বালু বিক্রি করা কোনোভাবেই যাবে না, কারণ আমাদের ভাঙন তো কোথা থেকে, এই বালু বিক্রি করা থেকে। তো আমাদের কাছে সরকার চেয়ে এটাও থাকতে হবে আবেদন, যেন আমাদের এখান থেকে বালু উত্তোলন করে না যাতে বিক্রি করে, এটাই আমাদের কাছে আবেদন থাকবে। আর বালু বিক্রি করা মানে আমাদের ভেঙে দেওয়া, তাই সরকারের কাছে আবেদন কোনোভাবে যেন আমাদের এখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করা না হয়। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।